বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন, ওয়াকানা ইয়াতাবাসসাম, সবসময় মুচকি হাসতেন। কি করতেন? মুচকি হাসেন তো আপনারা? হাসেন না? মুচকি হাসবেন, কারণ মুচকি হাসতে পয়সা লাগে না। লাগে? মুচকি হাসি দেন তো একটা। এই যে সবার এখন মুচকি হাসি, পয়সা লাগছে? কথা কর। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে, এত সদকা দেওয়ার সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী সব সময় মুচকি হাসতেন। হাসি তিন ধরনের, তাবাসসুম, দিহক, কাহকাহা। কাহকাহা মানে অট্ট হাসি, আলিফ লাইলার দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি। এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ, ওযুও। আর দিহক, হালকা আওয়াজে হাসি, সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে। বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন, কিন্তু সব সময় বিশ্বনবীর ঠোঁটের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো, নাম্বার 1। নাম্বার 2, সবসময় মুচকি হাসবো। রাজি আছেন? ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন, আজকে রাতেই দিবেন, যেই একটা মুচকি হাসি। রাজি আছেন? হ্যাঁ? ভালোবাসা বাড়াই দিবে কে? কথা কয় না। ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায়। ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাও। ইযাল তাফাতা ইলতাফাতা জামিআন। এই দুই একজন ওঠা বসা করতেছে কেন? ওঠা বসা করা যাবে না, বসেন। আর অল্প কয়েক মিনিট কথা বলবো। এখানে তো অনেক বিশৃঙ্খল, আমি তো বলতেছি না কিছু, অনেক বিশৃঙ্খল হয়ে গেছে মাহফিলটা। ওঠা বসা করা যাবে না, বসেন। 2-4 মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব, কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে। আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয়। আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া কর্মীরাই ভিডিও করে, ফেরেশতাদের ভিডিও নাই? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমামুম মুবিন। সুবহানাল্লাহ পড়েন। এই ইমামুম মুবিন নামক ক্যামকর্ডার, এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায়। এজন্য ওঠা বসা করলে এটা সুন্দর লাগবে। কথা বলেন। আর উঠবেন কেউ? আর কয়েক মিনিট কথা বলবো, আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। পড়েন। ইযাল তাফাতা ইলতাফাতা জামিআন। বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো, উনি আর চোখে তাকাতেন না। অনেকে এইভাবে বসে আছে, ডানে এমনে তাকায়, এমনে আছে না নাই? এইভাবে এমনে তাকায়, আছে না নাই? এভাবে তাকানো যাবে না। বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিআন, অ্যাবাউট টার্ন, ঘুরে যেতেন, ঘুরে এইভাবে তাকাতেন। আবার বায়ে তাকানোর দরকার হলে বুকটা নিয়ে, শরীরটা নিয়ে ঘুরে যেতেন, এইভাবে তাকাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর চোখে তাকানো কি ভালো স্বভাব? বিশ্বনবী ইযাল তাফাতা ইলতাফাতা জামিআন, যেদিকে তাকাবেন ওদিকে ফুললি মনোনিবেশ করতেন, তারপরে তাকাতেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা মুস্তাহিয়ান, লাজুক ছিলেন, বেশ লাজুক। এখন সমাজে লাজুকতা নাই, লাজ শরম আমরা হারাতে বসেছি, ঠিক কি না? বিশ্বনবী আসাদ্দু হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা। যেই মেয়েদের বিয়ে হয় নাই, এমন ভার্জিন নারী, কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে, বিশ্বনবী পর্দার আড়ালে ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, লজ্জা পেলে চেহারাটা বিশ্বনবী লাল হয়ে যেত। ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন, বিশ্বনবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি বুঝে সে? ক্ষুধা লাগলেও কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য লজ্জা শরমের দরকার আছে না নাই? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি লজ্জা শরম না থাকে, যা মন চায় তাই করতে পারো। এটা আমাদের বাংলাদেশে ব্যাপক। লাজ শরম কিচ্ছু নাই, যে যেটার যোগ্য না সে সেটা করতে যায়, ঠিক কি না? এই যে হিরো আলমের মনোনয়ন নিয়ে টানাটানি, কোন লজ্জা শরম আছে? আমার যোগ্য